তোমরা আমারে মাইরে না, মাইরে না, ওরা আমাকে ওই পাশ থেকে খেদাই দিছে, অপমান করে। তোমরা আমার তোমাদের দলে নাও, তোমরা আমাকে বাঁচাও, বাঁচাও। ওরা আমার দলে খেদাই দিছে, তোমাদের দলে নাও আমারে। এর কথা কোনো কথা বিশ্বাস করা যাবে না। দলে আইসি আমাকে ক্ষতি করার চেষ্টা করবে, ওরে আটকায় ফেলাই দে। না না, তোমরা আমার আজকে সত্যি কথা। উদ্দেশ্যটা কি? আমি আপনাদের দলে আসতে চাই মহারাজ। কিরা মাস্টি চাইস? হঠাৎ আমাকে দলে কি ফেরাটা কি তোর? যুদ্ধের মধ্যে আবার আমাদের সাথে কি আছে? তাই তোর রহস্য খারাপ আছে। আমি ওই দলে থাকতে চাই না, আমার শুধু অপমান করে। আমি বলে শুধু দলে পাল্টি খাই। তাই আপনাদের যুদ্ধ আমার পছন্দ হয়েছে, তাই তাই তো বাবু তুমি লোক সুবিধে না। না, আমি খালি আপনাদের দলে পাল্টি খাও, থাকতে চাই। তুমি বলে খালি পাল্টি খাও তুমি বলে। না, আমি আপনাদের দলে আর পাল্টি মাল্টি খাবো না। না, আমি আপনাদের দলে থাকতে চাই, আমি ওদের দলে আর যাবো না। মনে আসছে তো মনে হয় মানে ওকে সাইডে চলে আসছে। 10 দিন ধরে উঠো দি, উঠো উঠো। তোরে করে দিলাম, আর তোমার পরবর্তী কোনো ইয়ে হয় না। আজকে থেকে আমাদের দলে কাজ করবি, ওদের ঘরে আক্রমণ করতে হবে। ঠিক আছে, চলেন তাহলে একটু রেস্ট নি। হয়, ওদের আক্রমণ করতে হবে, ওদের শেষ করে দিতে হবে যা আছে। ঠিক আছে স্যার। আমি ওই রাজ্যের সব জানি, সব আমি ফিট করি। তাই তারপরেও আমারে অপমান করেছে, আমি চলে আইছি। ওদের তাহলে ধ্বংস করতে হবে। ওদের ধ্বংস করার কলা কৌশল আমি সবকিছুই জানি। ওদের তো ধ্বংস করতেই হবে। তাই ঠিক আছে, চলো আমরা একটু রেস্ট নিই, তারপরে আমাকে ঘরে আক্রমণ করতে হবে। আমারে তো তোরা বোকা ভাবিলি, আমি যে কি চালাক তোরা তো তা জানিস নি। তোদের আজকে পানীয় পান খায় অজ্ঞান করে আমার রাজ্যকে আমি জয় করেই ছাড়বো। তোদের অস্ত্রপাতি আমি আজকে সব নিয়ে যাব। আমি কি বোকা? আমি তো ওই রাজ্যের মন্ত্রী। আমারে ভাবিছে বোকা, আমারে ভাবিছে বোকা। আমি তো ওই রাজ্যের মন্ত্রী। আমারে আপন ভাইবে যতই না, আমার জীবনেও তোমরা আপন পাবা না। অজ্ঞান করেই ছাড়বো। এর মধ্যে তো অজ্ঞানের পানিও আছে, খাই গে যাই কবানে যে এটা আমাদের দেশের পানি। উস্তাদ, এই যে আমাদের দেশের রাজা এই পানি খায়, তাই আমি চুরি করে নিয়ে আসি আপনার জন্য। এই নিন। এই পানি তো কিরাম কিরাম লাগতেছে, এই পানি তো আমরা খাইনি, আমরা খাই বিরান্ডের মাল। উস্তাদ, আমাদের রাজা এই খায়। এই খালি আপনি ট্রেন চালাবেন, এরোপ্লেন চালাবেন, জাহাজ চালাবেন, 200 মানুষ আপনার কাছে কিছুই না। আসলে ছেলে ভালো শুধু ট্রেন চালাচ্ছি, রাস্তাতে ঘুরতেছি, আকাশ জুড়ে রাখছি। আমি এই জিনিস খাইয়ে মনের মধ্যে ভাব দিছি 200 লোক আমার কাছে কিছু না। আমি স্বয়ং খাই দেবো ভাই, এখন আমার কাছে কিছু না। রাজ্য আমাকে দখলে, এখন কেউ আমার সাথে পারবে না। তো সব ঘুমাই পড়েছে, অজ্ঞান হয়ে গেছে, অস্ত্রপাতি সব নিয়ে যায়। নিয়ে যায় আমাদের মহারাজারে বল বোঝে, অস্ত্রপাতি সব নিয়ে আইছি। যাই ওদের এখন সবাই আমরা মিলে একসাথে অ্যাটাক দিই। চলে যাই আমি। মহারাজ, আপনি তো কইলেন যে আমি পাল্টি খাই, দেখছেন অস্ত্র সব ওকে নিয়ে চলে আইছে। ওরা এখন সেই ওষুধ খেয়ে ঘুমাই রয়েছে। সত্যি না মিথ্যে করছো? পাল্টে খাইসনি তালি? না না, পাল্টি খাইনি। মানে দেখেন এই অস্ত্র সব নিয়ে আইছি। ভালো কাজ করেছে তালি। আক্রমণ করতে হবে ওকে এখন শুধু যায় এমন এই অস্ত্র আক্রমণ হবে, আক্রমণ। জি মহারাজা, চলেন তালি। চলেন তালি যায়, এই যে আমার আসল অস্ত্র আমি নিয়ে যাই, চলেন। আমি একটাই খাবার কি কালো আজ আমার তো আমাদের অস্ত্র কো। গা পা তো ব্যথা কা, কি খাওয়ালো আমার আজকে, মানে ঘুমই ভাঙতিছে না। আরে তুই অস্ত্রপাতি কম আমাদের, আমাকে সব অস্ত্রপাতি কো। আজকে আমাদের উপায়টা কি? আমরা তো আজকে রাজ্য সারা যেতে হবে না। আমাদের হাতে তো কোনো বাইরের দেশে যাইও আমরা অস্ত্রপাতি নিয়ে আসতে পারছি না, আমাদের সব শেষ। আমরা তো এখন যুদ্ধ করতে পারবো না।
না আমার তো কিছুই নেই সব পুরা যদি কোনো এসে আক্রমণ করে আমরা মরে যাবো। আজকে সব শেষ। আমার রাজ্য আমি নিজের জন্য নিজে হারালাম। মন্ত্রী তারপরে সেনাপতির কোনো দোষ নেই। আজকে সামান্য একটা বালক এসে আমাদের লিডার শেষ করে দিয়ে গেল। আমি তার পাল্লায় পড়ে যাই, আমার মনের কথা খুলে কলাম। আমার সে অস্ত্র গোডাউনই এসে সে আক্রমণ করে সব নিয়ে চলে গেছে। আক্রমণ! আমার সৈন্য সব শেষ, এখন আমার বাঁচার কোনো উপায় নেই। একটা আমার ব্রেনটি একটা বুদ্ধি ধরলো যে আমি যদি ওদের কাছে আতু ছেড়ে স্যালেন্ডার করি তাহলে আমার জীবন আমি বাঁচাতে পারবো। তাই আমি আতুসও করি ওদের কাছে স্যালেন্ডার করলাম। আর সামান্য একটা বালক এসে আমাদের ভুল গাল বুঝিয়ে কি খাওয়াইয়ে আমাদের সেই গোপন তথ্য দিয়ে দিলাম। সে অস্ত্রপাতি সব নিয়ে যাওয়ার কারণে আজকে আমরা সব সৈন্য কারায় ফেলাই দিলাম। আর আমি আজকে জীবন বাঁচানোর জন্য তাদের কাছে আতু ছেড়ে স্যালেন্ডার করলাম। মাসুদ, বাবুর বল বল নাই, বুদ্ধি হলেই আসর বল। জি মহারাজ, ঠিকই কইছো। ঠিকই কইছে। ওগের ওই বাবুর বলে কোনো না, বাবুর বলে কোনোদিন জিততে পারবে না, বুদ্ধির জোরে জিততে হবে। বলে কিছু না, বলেই আমরা বাইরে যাইছি ওকে। ওর বলই বল না, বুদ্ধির বলই বল। জি মহারাজ, মন্ত্রী ঠিক কথাই কইছে। ওর জন্য আমরা রাজ্যটা আজকে ওগের রাজ্য দখল করেছি। ওই যে আপনি যে ওষুধ খান, ওই যে